কইতেছি তোমরা রাস্তায় নিয়ে যাও রাস্তা বাইর করলে যারা কইতেছে পারে না তো ছেড়ে आदम बता भाई एक तो ना करना एक तो थामे नदीम बताओ मेरे যদি বলেন কোনো ওষুধ টষুধ লাগলে আমরা ওষুধ টষুধ আইনা দিচ্ছি ই করেন, কিন্তু রুগীর যেন কোনো ক্ষতি না হয়, কিছু সমস্যা নাই তো কোনো সমস্যা হবে না। আপনার 3টার দিকে ফোন দেওয়া বলছে যে রুগীর অবস্থা খারাপ, রক্ত লাগবে। তা আমরা রক্তের ব্যবস্থা যেভাবে করেছি দু ব্যাগ চেয়েছি 2 ব্যাগে রক্ত নিয়ে আসার পর বলছে যে রুগী আর এখানে হবে না, রাজশাহী নিয়ে যেতে হবে। ওরা আপনার বাইর করে দিয়ে অ্যাম্বুলেন্স থেকে আর নাই মনে করেন এখানে বাইরে। ওদেরকে রিপোর্ট আছে, আমাদের রিপোর্ট দেয়নি। আমি একটা দিয়ে রিপোর্ট আনতে গেছিলাম, তাও রিপোর্ট দেয়নি। রিপোর্ট চাচ্ছি, রিপোর্ট দেয় না। আপনার অ্যাম্বুলেন্সে মোটামুটি 15 মিনিট পর তো নিয়ে রিপোর্ট দিয়ে গেছে। আচ্ছা, রোগী কি সিজার করেছিল? জি। বাচ্চাটা আপনার আছে সরকারি হাসপাতালে ঠান্ডার কারণে। কোন ডাক্তার সিজার করেছিল নাম জানেন কি? সিজার আপনার সদর ডাক্তার জাহান ডিস্ট্রিক্ট। জি বলুন। ডাক্তার জাহান ডিস্ট্রিক্ট। আচ্ছা, আর আপনার এই যে রুগী যে মারা গেল, আপনার বোন, ওটা আপনার বোন? জি। কি নাম আপনার বোনের? তামিমা। বয়স কত? আজকে যে ঘটনা, আমাদের পার্শ্ববর্তী এলাকা উপরাইজামপুর যে সমস্যা করেছে মহিলাটা, এটা আমরা নিন্দা জানাই। এরকম কি ডাক্তারের অবহেলিত কারণে আজকে রোগীটার মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, খুব ভালো কথা মারা যাচ্ছে। তারা এই দালালের কারণে আজকে টাকা খাচ্ছে। অনেক অনেক ডাক্তারেরা এসে যারা শাখা যারা ডাক্তার খুলেছে, ওই ডাক্তারগুলো এসে তারা টাকা খাচ্ছে এবং কি তাদের ডাক্তারের সঙ্গে একটা লিয়াজও আছে। তাই আমরা এই যে এরকম এ ধরনের বারমন্ত আমরা এরকম চাঁপাইনবাবগঞ্জে এত ক্লিনিক চাই না। আজকে চাঁপাইনবাবগঞ্জে যে ক্লিনিক খেলা হচ্ছে, দালালের কারণে, অসচেতনা রোগীর ডাক্তারের কারণে আমরা নর্মালি চাই। ওনারা আসছে টাকার কারণে টেস্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলন্ত দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে এই রোগীগুলাকে তারা অবস্থার মুখে ফেলে দিচ্ছে। আজকের যে ঘটনা ঘটেছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, সাংবাদিক আছে, এখানে স্থানীয় লোকজন আছে। আজকে যে ঘটনা ঘটেছে আমরা বিচার চাই। টাকা হলো যে তার ব্লাড লাগবে। আমি এসে জিজ্ঞাসা করলাম যে তাদের হিমোগ্লোবিন কত, তারা বললো 13.9। 13.9-এর পরে সে বলছে যে ব্লাড 3 ব্যাগ লাগবে। 3 ব্যাগ ব্লাড লাগবে কেন? আমি অলরেডি 1 ব্যাগ দিয়েছি, আর 1 ব্যাগ মেশিন চলছিল। ইভেন এই মুহূর্তে তারা দেখেছে নিয়ে গেল, আবারও দেখেছে আপনার থিয়েটারে নিয়ে যাওয়ার পর তার হাজব্যান্ডকে দেখা দেখেছে আমাদের বলছে যে মানে আপনার রাজশাহী নিয়ে চলে যাবে। আচ্ছা, আমার একটাই কোশ্চেন যে মানে রিপোর্টটা কার কাছে থাকে? কর্তৃপক্ষের কাছে থাকে নাকি ফ্যামিলির কাছে থাকে?
তাদেরকে প্রত্যেকটা বার বলা হয়েছে আপনারা রিপোর্টটা দেন, কিন্তু তারা কেউ রিপোর্টটা বেরই করেনি। টোটালে রিসিপশন থেকে রিপোর্ট বের করেনি। যখন তারা রাজশাহী ট্রান্সফার করে দিল, তখন আমি যখন একটু চিৎকার চেঁচামেচি করেছি, তখন তারা রিপোর্টটা আপনাদের মানে বের করেছে রিসিপশন থেকে। আমরা এই জায়গায় যখন মনে করলেন যে মানে লাস্টটা নিয়ে যাই, তখন আমি বারবার করে বলছি যে ভাই আপনারা একটু চেক করে দেখেন আসলে রুগীটা বেঁচে আছে না মারা গেছে। যদি মারা যায় তাহলে আমরা বাড়ি নিয়ে চলে যাবো, আর যদি বেঁচে থাকে তাহলে আমরা এতে নিয়ে যাবো, রাজশাহী নিয়ে যাবো। তারা কেউ একজন ভিতর থেকে বের হয়ে আসেনি। এমনকি আমি আসার আগে জ্বর যখন আসছে রুগীর কাছে, তখন প্রত্যেকটা মানে স্টাফের কাছে তারা গেছে যে আপনারা দেখেছে একটু ডাক্তার আসেন ক্লায়েন্টলি, কিন্তু তারা কেউ আসেনি। তারা একজনও দেখেছে, স্টাফও বের হয়ে আসেনি, নার্স ডাক্তার কেউ না। পরে তো এখন দেখেছে তারা বললো যে মারা গেছে। অ্যানেস্থেসিয়া যখন কাটেছে তারপরে জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে অবস্থা ক্রিটিক্যাল দেখেছে, পেটের ক্রিটিক্যাল অবস্থা যখন দেখে, তারপরে তখন ওর রুগীকে আবার পুনরায় কিন্তু আবার ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওটিতে নিয়ে যাওয়া, ওটি থেকে যখন বের করে তখন কিন্তু ডেড বডি বের করেছে। ডেড বডি বের করে দিয়ে এরা বলছে রুগীকে রেফার করতে হবে। এরা ডেড বডি বের করে দিয়ে এরাকে বুঝিয়ে সুঝিয়ে সহজ সরল মানুষ কিছু বুঝে না, অ্যাম্বুলেন্স ডেকে করে দিয়েছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এই জন্য আসছি। কি অ্যাক্সিডেন্টটা কি শুনেছেন? আমার হসপিটালে একটা সিজার হয়েছিল। সিজার না কি হয়েছিল মানে আমি শিওর না, আমি ছিলাম না, আজকে না চলেছিলাম। তো ওই একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে শুনলাম যে রোগীটার সমস্যা হয়েছে, বেড়ে গেছে মানে অপারেশনের পরে, অনেক পরে অবশ্য বিকেলের দিকে। অপারেশনটা সকালে হয়েছিল, তো ওটা ওই রেফার করা হয়েছিল রাজশাহীর দিকে। রাজশাহী মনে হয় হরিপুর পার হয়ে গেছিল, ওখানে মনে হয় কিছু একটা ঘটেছে। তারপর আবার ওনারা এতে নিয়ে এসছে সদর হসপিটাল আমাদের, যেটা এখানে এসে মনে হয় ডেট পেয়েছে। আপনার হসপিটালে ওটিতে কাবুল নিয়ে গেছিল যখন, তারপরে ওটিতেই মারা যায়। না, ওটা মারা যায়নি, ওটা চেক আপের জন্য, রিচেক আপের জন্য যে কোনো প্রবলেম হলো কিনা। বললাম যে ঠান্ডা ওটি ছাড়া তো বাইরে দেখা যাবে না, মানে যে রোগীগুলো। ওটিতেই ঠান্ডা হয়ে গেছে শরীর, তারপরে বলছে যে আপনারা নিয়ে যান। না না, এটা হয়নি। এটা উনি যখন বাইরে যায় তখনও ছিল। আপনার নাম? আমার নাম জহুরুল ইসলাম, একটু আমাকে বলবেন আপনি কি পদে আছেন? ম্যানেজিং ডাইরেক্টর। আপনি একটু বলবেন চিকিৎসায় মারা গেছে, এটা কতটুকু সত্যি? আরো তো রুগী আছে ওখানে, আরো মোটামুটি 8-9টা রুগী ভর্তি আছে। এরকম আসলে এরকম তো হয় না। ভুল চিকিৎসা এটা ওনারা হয়তো অনুমান করছে, কিন্তু ভুল চিকিৎসা হওয়াটা স্বাভাবিক না। আপনি এখানে এসেছেন, আমরা শুনলাম যে আপনি তাদের স্বজনদেরকে নিয়ে এসেছেন এবং পুলিশের একটা চাপ দিয়ে তাদেরকে মীমাংসা করতে বাধ্য করে। না না, এটা না, এটা না। তাহলে এটা এখানে তো একটা মীমাংসা হতে হবে, এটা একটা দুর্ঘটনা। থানায় কোনদিন মীমাংসা হয় বসে এভাবে? কোথায় মীমাংসা করবো ভাই? তাহলে থানায় তো তাই করতে লাশ হবে। নিয়ে আসার পরে মীমাংসা, তাহলে আপনাদের চাপ দিয়ে মীমাংসা করা চাপ দিইনি, ওনারাই ডেকেছে আমাদের। কে ডেকেছে? রোগী পক্ষের লোক আপনাকে ডেকেছে? আমি এটা শিওর না, আমি তো বললাম আমি আজকে ছিলাম না, দূরে ছিলাম। তো আপনি বলছি তো আমি দূরে ছিলাম, নাচল থেকে আস্তে আস্তে আমার অবশ্যই আমার দায়িত্বেই তো পড়ে। আমি যখন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, আমার দায়িত্বই পড়ে। দায়িত্ব থেকে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটার একটা মীমাংসা করতে হবে। আর কিছু না। এখন থানাতে কি করলেন? আমি থানাতে একটা অভিযোগ করে রাখলাম। মানে অভিযোগ কি মর্মে? বিচার চায় নাকি? কেন আপনি কে? এই, হ্যাঁ? আপনি একটা প্রতিবেশী বলেন, কি ঘটনা কি? আমরা কথা বলছি তো, হ্যাঁ, একটু বলেন। আমরা থানায় কি মানে এটা কি? কি অভিযোগ করেছেন বলেন? আমরা অভিযোগ করছি। আমরা হ্যাঁ, কি ম্যানেজ কেন হবো? কথা বলতে অসুবিধা নেই। আমরা যেটা ইচ্ছা করবো, আমরা যতটুকু সর্বোচ্চ আইনের আশ্রয় যতটুকু পারি আমরা ততটুকু করবো। আপনাদের সাথে আমরা পরে করবো, কথা বলবো। ও, আপনি তো একটু আগে বললেন যে আমি প্রতিবেশী, কি করে না করে আমরা বিচারের দাবিতে এখানে এসে অভিযোগ দেওয়ার লাগে। আমরা করবোই তো। আমরা তো উনি তো একটা কথা বলছে, অভিযোগ দিয়েছে, তো আপনি ওকে টানলেন কেন? কিছু না করলে আপনারা কি উত্তর দেবো?